আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ওয়েদারটা একবার দেখেন গাইস, 2 দিন থেকে যে ওয়েদার, মাই গড। আমি ভিডিও বানাতে যাচ্ছি বাট আমার হচ্ছে কিছু কিছু প্রবলেমের কারণে ভিডিও বানানো হচ্ছে না। যাই হোক, ব্যস্ততার মধ্যেই ছিলাম। তো আজকে আর কি আকাশের লোভটা আমি সামলাইতে পারলাম না। ভাবলাম অনেকদিন থেকে যেহেতু ভিডিও দেওয়া হয় না, আপনারা ভিডিওর জন্য অনেক কিছু বলতেছেন। এর আগের দিন আমি দুই মিনিটের একটা ভিডিও ছাড়ছি, এরপরে অনেকেই কমেন্ট করতেছে, ভাইয়া এতদিন পর ভিডিও ছাড়লেন, তাও আবার 2 মিনিটের। দ্যাটস ওয়াই কিন্তু আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওর মধ্যে কিন্তু অনেক একটা টুইস্ট আছে, টুইস্টটা কিন্তু একটু পরে দেখতে পারবেন। যাই হোক, কথায় আসি। কথা হচ্ছে অনেক দিন থেকে ভিডিও আপলোড করা হচ্ছে না, লং ভিডিও আপলোড করা হচ্ছে না। কিছু ব্যস্ততা জীবনে সবারই থাকে, দ্যাটস ওয়াই কিন্তু ভিডিও আপলোড হচ্ছে না। কিন্তু এখন কিন্তু রেগুলার আমি ভিডিও আপলোড দেবো ইনশাআল্লাহ। ভিডিও দিতেও একটু লেট হচ্ছে, বাট ভাই বিশ্বাস করেন, আকাশটা আমি বারবার দেখতেছি আর এত পরিমাণ মুগ্ধ হয়ে যাচ্ছি যে আকাশ এত সুন্দর রূপ ধারণ করতে পারে, এটা আসলে কল্পনারও বাহিরে। তো কার কার এলাকায় এখন পর্যন্ত এরকম ওয়েদার আছে, সবাই একটু কমেন্ট করে জানাবেন আমাকে। তো চলেন এখন আমার বাইক নিয়ে কিছু কথা বলা যাক। অনেকে কমেন্ট করতেছে, অনেকদিন থেকে ভিডিওতে দেখতেছি অনেক কমেন্ট আসতেছে, ভাই আপনার এখন জিপিএক্স এর মাইলেজ কেমন দিচ্ছে, বা আপনি কেমন ফিল করতেছেন, বা কত ফুট হইলে আমি আসলে আমার জন্য বাইকটা কেনা ঠিক হবে। তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই আসলে দেখেন, আপনার যদি এই বাইকটা চালাইতে গেলে আপনার হাইট ম্যাটার করে। অবশ্যই টাকা থাকলেও কিন্তু সবাই এই বাইকটা চালাইতে পারে না, এটা অনেকের খারাপ লাগতে পারে বাট এটাই সত্য। আর এই বাইকটা চালাইতে গেলে আপনার সর্বনিম্ন 5 ফুট 6 ইঞ্চি লাগবেই ভাই, তারপরও কষ্ট হয়ে যাবে। বাইকটা সব থেকে হাই বাইক। তো এরপরে আসেন আমি একটু আমার মাইলেজের বিষয়ে কথা বলি। তো আমার বাইক তো এখন পর্যন্ত সার্ভিস দেওয়া হয়নি। ওই যে আপনার 6,000 কিলোতে একটা সার্ভিস দিয়েছি, এরপরে আমার বাইক এখন চলতেছে প্রায় 12,000 কিলো। এখন পর্যন্ত কিন্তু আমার সার্ভিস দেওয়া হয়নি, শুধু মোবিল ড্রেন দিয়েছি, এরপর তেল উঠাচ্ছি আর চালাচ্ছি। তো এখন পর্যন্ত মাইলেজ আমার খুব ভালো পাচ্ছি, প্রায় আপনার 40+ মাইলেজ পাচ্ছি। কারণ আমি তো এখন হাইওয়েতেই বেশি চালাচ্ছি, সিটিতে ওইভাবে চালানো হচ্ছে না। সিটিতে চালালে হয়তো বা আরো 3-4 কিলো কম পাবো। তো এভারেজে আমি যদি বলি তাহলে আমার বাইকের মাইলেজ আসতেছে 37-38 এভারেজ। যদি হাইওয়েতে চালাই তাহলে 40-এর ওপর পাই। তো এটা গেল। এরপরে আসেন, অনেকে কমেন্ট করতেছে, ভাইয়া আপনি কেন এবিএস নিতে নিষেধ করেন? আসলে এবিএস কেন নিতে নিষেধ করি? এবিএস এমন একটা ব্রেক, এটা হচ্ছে অনেক ভালো ব্রেক। আমি বলছি না এটা খারাপ, অনেক ভালো ব্রেক। কিন্তু এবিএস যখন গ্যাবে পড়বে, ভাই ট্রাস্ট মি, এবিএস কোনো কাজই করে না। দ্যাটস ওয়াই আমি বলি যে ডিস্ক ব্রেকই ভালো আছে। এখন ভাই বাকিটা আপনাদের ইচ্ছা, যার যার যে বুদ্ধি, যার যার যে নলেজ, সে নলেজ অনুযায়ী বাইক কিনবে। বাইকটা আসলে একটা শখের বাইক। তো আমি মনে করি যে একটা বাইক কেনার আগে খুব ভালোভাবে একটু অ্যানালাইসিস করেন, একটু জানেন বাইক সম্পর্কে, যে বাইকটা আপনি নিতে চাচ্ছেন। তো এখন বাংলাদেশে দেখা যাচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে জিপিএক্স এর একটু আলাদা একটা ভাইব চলে আসছে। আমি দেখলাম কিছুদিন হচ্ছে যে জিপিএক্স নিয়ে R15 ওয়ালারা, ইয়ামাহা কোম্পানির ম্যাক্সিমাম বাইকে কিন্তু ভিডিও বানাচ্ছে। আমি জানি না কেন এতদিন ভিডিও বানায় নেই, বাট রিসেন্টলি দেখতেছে খুব ভাইব করতেছে। তারা এটা বুঝতেছে না যে তাদের জন্য কিন্তু জিপিএক্স আরো বেশি ভাইব ক্রিয়েট করতেছে। যাই হোক, তারা ভিডিও বানাচ্ছে শুধু ভিউয়ের জন্য নাকি আমি সেটাও বলবো না, কারোর সাথে আমি কম্পেয়ার করবো না। গেল, এটা গেল। এখন আসেন হচ্ছে আমার বাইকের কস্ট। এই বাইকটা কিনলে মাসে কত টাকা আপনার হচ্ছে বাইকের পিছনে খরচ করতে হবে। দেখেন, বাইক পালা, ও যে মানুষ বলে না যে বাইক পালা আর বউ পালা সেম একটা ব্যাপার স্যাপার। তো আমি বলবো যে এটার সাথে আমি মোটামুটি একমত, বাট 100% বলবো এরকম না। আপনার বাইক চালাইতে গেলে আপনার অবশ্যই ফুয়েল লাগবে, আর ফুয়েল নিতে গেলে অবশ্যই টাকা লাগবে। বাইক চালাতে গেলে আবার আপনার মোবিল ড্রেন দিতে হবে, আর মোবিল কিনতে গেলে অবশ্যই আপনার টাকা লাগবে। তো এইসব বিবেচনা করে আসলে বাইক কেনা উচিত। আর যে রাশ ড্রাইভ করবে তার বাইকটা অল্প দিনে তাড়াতাড়ি যাবে। তো এই হলো ব্যাপার স্যাপার। তো এখানে দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে গাইস, মনে হচ্ছে যে এখানে আমি থেকে যাই, কিন্তু থেকে যাওয়ার কোনো চান্স নেই। আর এখানে সামনে একটা বাইকারকে দেখতে পারলাম যে গার্লফ্রেন্ড নিয়ে গেল। এই যে দেখেন, আমাকে কাটায় ক্রস করে গেল। সে আমার সাথে একটু পাঙ্গাপাঙ্গি করতে চাচ্ছে। প্রথমে আমি ভাবলাম ছেড়ে দিব, দরকার নেই, থাক। পরে দেখলাম যে না, অনেকদিন থেকে রেস করা হচ্ছে না, চলেন আবার একটু রেস করা যাক। তো এরপরে কিন্তু আমি একে কাইরা যাই। কাটা যাওয়ার পর দেখেন আমি কিন্তু একটু মোটামুটি ভালো টান দিছি। আমার বাইক কিন্তু 6 গিয়ারে ছিল, 6 গিয়ারে ওই অবস্থায় আমি টান দিছি মোটামুটি। আপনার হচ্ছে রোদের কারণে দেখা যাচ্ছে না, 135-36 উঠাইছিলাম। তো ব্রিজে ওঠার পর ভাই গাইস, আকাশটা দেখেন একবার, সেই। তো এখন আমি বাইকটা রাশ করার পরে যখন একটু ছেড়ে দেব, বাইকটা একটু টান ছেড়ে দেব, দেখেন উনি আমাকে কিভাবে কাটা যায়। সে চাচ্ছে যে গার্লফ্রেন্ড নিয়ে আমাকে একটু ক্রস করবে, ওভারটেক করবে, এটাতে তার শান্তি। তো আমি কিন্তু এখানে বাইকটা ছেড়ে দিই। আমি তো ভাবছি আমি তো কাটায় আসছি, আমার আর দরকার নাই, আমি বাইকটা কিন্তু ছেড়ে দিলাম। তো এরপরে দেখেন উনি আমাকে কিভাবে কাটায় যায়।
দেখেন একটু আপনারা ওয়েট করেন, উনি এখনই চলে আসবে। অ্যান্ড 1 2 3 কই গেল, আসে না কেন এখনো? এই যে এবার আসবে, দেখেন গাইস, এই যে চলে গেল। আচ্ছা এই বাইকটার নাম কি আসলে আমি জানি না, আমি তাকে যাইতে দিইনি আমার আগে। বাইকটা সুন্দর আছে, সুন্দর আছে, বাট জিপিএক্স এর সাথে ভাই এগুলা বাইক আসলে যায় না। আমি কাগজ ছোট করে কথা বলছি না। ও যে একটা গ্রাম বাংলার প্রবাদ আছে না, যে পুঁটি মাছ হয়ে রুইয়ের ড্যাশ ড্যাশ ড্যাশ। যাই হোক গাইস, আমরা আকাশ দেখতে দেখতে কিন্তু চলে আসছি আমাদের গন্তব্যের শেষ পর্যায়ে। এখানে কিন্তু আমরা আর একটু সময়ের মধ্যে চলে যাব আমাদের গন্তব্যে। তো বের হয়েছে একটা কাজের জন্য, বাইরে প্রচুর পরিমাণ রোদ, বাট রোদের মধ্যে বের হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আকাশ দেখা। আকাশটা এত পরিমাণ সুন্দর গাইস, কি বলবো, বলার ভাষা নেই। তার মধ্যে এরকম একটা রোড, আহ কি যে শান্তি। যদি আপনার একটা ডেমন থাকতো আর এরকম একটা ওয়েদার পাইতেন, মানে আমার মনে হয় যে আপনি বাসায় ফিরতেন না। আজ আর বাসায় ফেরা হবে না গাইস। যাই হোক চলেন, এখন আমরা হচ্ছে বাইকে যেহেতু তেল নাই, আমার কিন্তু বাইকে তেল নাই, একটু তেল উঠাইতে হবে। আমরা একটা পাম্প থেকে তেল উঠাবো, অবশ্যই অকটেন উঠাবো। আমি জিপিএক্স এ কখনোই পেট্রোল ঢুকাই না। হ্যাঁ, পেট্রোল ঢুকাইছি একবার, সেটা হচ্ছে যখন ফুয়েলের অভাব ছিল বাংলাদেশে। আপনারা সবাই অবগত ছিলেন যে ওইভাবে অকটেন পাওয়া যাচ্ছিল না। দ্যাটস ওয়াই কিন্তু আমি পেট্রোল উঠাইছিলাম। আর পেট্রোল উঠানোর পর গাইস, আমার বাইকের যে সাউন্ড শুনে আমি নিজেই কাইন্দা দিছি যে এইরকম পরিমাণ খারাপ সাউন্ড হতে পারে। তো এরপরে কি করলাম, এরপরে হচ্ছে ফুয়েল পাম্পটা পরিষ্কার করলাম। ফুয়েল পাম্প পরিষ্কার করার পর থেকে লাগলে আমি বাইকই চালাই নাই, কিন্তু আমি হচ্ছে আর পেট্রোল উঠাইনি। আপনারা অনেকেই জানেন যে আমি একটা পেট্রোল পাম্পে পেট্রোল অকটেন নিতে গিয়ে দেখা যাচ্ছে আমার বাইকের যে ট্যাঙ্ক লকটা আছে ওটা ভেঙে ফেলছিলাম। তো ওটা ভেঙে ফেলার পর অনেকে বলতেছিলেন ভাইয়া কিভাবে ঠিক করলেন, আমাদেরকে একটু জানান। তো এটা অনেকে হচ্ছে তালা চাবি বানায় যে দোকানগুলো আছে, এগুলোতে গেলে ওরা খুলে দেয়, সুন্দর করে ওয়াশ করে দিয়ে একদম ইজি করে দেয়। এখন কিন্তু আমার বাইকের ট্যাঙ্ক লকটা অনেক ইজি, দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে যায়। তো আমি একটা সাজেস্ট করব সবাইকে, যে বাইকে যে মানে লকটা আছে তেলের লক, এটাতে মাঝে মাঝে আপনি একটু নারিকেলের তেল দিবেন, তাহলে আশা করি আর এই সমস্যাটা হবে না। আমি বিপদে পড়ি শিক্ষা নিছি, মানুষ কিন্তু বিপদে পড়লে শিক্ষা নেয়। তো আমিও কিন্তু শিক্ষা নিয়ে নিছি। এখন কিন্তু আমি আমার বাইকের 1 সপ্তাহ পর পরই কিন্তু আমি হচ্ছে নারকেলের তেল দিচ্ছি, মানে যেভাবে ইজি রাখা যায় আর কি। তো এই তো, আর আপনাদেরকে অনেক মিস করি। আমি আবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার চ্যানেলের হয়তো বা একটু রিচ ডাউন হয়ে গেছে। আপনারা এক কাজ করবেন, সেটা হচ্ছে ফুল ভিডিওটা দেখবেন, ফুল ভিডিও দেখার পর একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে। আর হ্যাঁ, আমাদের কিন্তু 15,000 সাবস্ক্রাইবার হইতে আর অল্প কিছু সংখ্যক সাবস্ক্রাইবার লাগে। আর আপনারা অনেকেই জানেন না যে আমার একটা টিকটক অ্যাকাউন্ট আছে। আমার এর আগের অ্যাকাউন্টটা হচ্ছে হ্যাক হয়ে যাওয়ার পর থেকে আপনারা আর খুঁজে পাচ্ছিলেন না। সো আবার আগের মতো করে টিকটকে গিয়ে সার্চ করবেন জিপিএক্স ডেমন রাইডার। প্রথমে যে অ্যাকাউন্টটা আসবে এইটাই হচ্ছে আমার অ্যাকাউন্ট। আপনারা ঢুকলেই দেখতে পারবেন আমার অনেক অ্যাভেলেবেল ভিডিও দেওয়া আছে। আপনারা কি করবেন, আপনারা টিকটক অ্যাকাউন্টে ফলো করে রাখবেন। আর যারা টিকটক থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জিপিএক্স ডেমন রাইডার। তো আজকের ভিডিও তো এখানেই শেষ করব, তার আগে চলেন একটু তেল নেওয়া দেখ। তো এই তো, এখন আমি কিন্তু একটা পলাশবাড়ি তেলের পাম্প থেকে, সরকার তেলের পাম্প থেকে, এখান থেকে মাঝে মাঝে তেল নেই। এদের তেলটা অনেক ভালো, দ্যাটস ওয়াই আমি কিন্তু এখান থেকে অকটেনটা উঠাই। তো এই তো ঢুকে গেলাম পাম্পে, দেখা যাক কত টাকার তেল নেওয়া যায়। বেশি টাকার তেল উঠাবো না, আমার বাইকের আগের যে অকটেনটা উঠাইছি এটা একটু খারাপ ছিল, চাচ্ছি যে ওইটা একবারে বের করে তারপর ফুল ট্যাঙ্কে লোড করবো। দ্যাটস ওয়াই এখন চালানোর জন্য, মানে চালার জন্য কিছু ফুয়েল উঠাবো আর কি। তো আমি বারবার পিছনে তাকাচ্ছিলাম যে ওই বাইকার ভাইটা কি আসছে কিনা, যদিও আসে নাই, উনি অনেক পিছনে পড়ে গেছিল। তো এরপরে আর কি, চলেন তেলটা নেওয়া যায়। যদি আমি অনেক গরিব, 300 টাকার তেল উঠাবো এখন। সো চলেন, 300 টাকার অকটেন কতটুকু পাওয়া যায় দেখা যাক। চাচাকে কিন্তু অলরেডি আমি 300 টাকা দিয়ে দিয়েছি। তো এরপরে এই যে আমার ট্যাঙ্কি দেখছেন কতটা ইজি হয়ে গেছে, অনেক ইজি হয়েছে ট্যাঙ্ক লকটা। তো এখানে 300 টাকার তেলে মোটামুটি আমি যেটা মিটারে দেখলাম 2.6 লিটার, 2.6 লিটার অকটেন আমি কিন্তু পেয়েছি এখন পর্যন্ত। আর এটা মোটামুটি সব পাম্পে আমার অ্যাকুরেটই হয়। কিছু কিছু পাম্পে 2.5 আসে, কিছু কিছু পাম্পে 2.6 বেশি আসে, সব পাম্পে মোটামুটি। কিছু কিছু পাম্পে একটু কম পাওয়া যায়। সো এই তো গাইস, চলেন আমরা তেল দেওয়া শেষ আমাদের, এখন আমরা চলে যাব। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ক্রেজি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।